Hello friends, welcome to my channel. আজকে যেটা ডিসকাসের বিষয় সেটা হচ্ছে আমরা আগের দিন দেখেছিলাম যে সার্ভের ফার্স্ট পার্টটা। তো ফার্স্ট পার্টে আমরা একটা ইন্ট্রোডাকশন করেছিলাম সার্ভে সম্বন্ধে। জেনারেলি সার্ভে দু রকমের, যেটা প্রথম দিন আমরা জেনেছিলাম। আজকে যেটা আমরা জানবো সেটা হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ সার্ভে। বেসিক ফান্ডামেন্টাল প্রথম যে পয়েন্টটা, সেই পয়েন্টটা হচ্ছে ওয়ার্ক ফ্রম হোল টু পার্ট। অর্থাৎ এখানে যেটা বলছি আমি যে ওয়ার্ক ফ্রম হোল টু পার্ট, দ্যাট মিনস যে আজকে যদি আমরা এটাকে একটা আর্থ সারফেস ভেবে নিই, এটা একটা আর্থ সারফেস, তো সেই সারফেসটাকে যখন আমরা মাপবো, এত বড় একটা সারফেসকে, তখন আমরা এটাকে বিভিন্ন পার্টে ভাগ করে নিচ্ছি, ছোটো 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 পার্টে আমরা মেজারমেন্ট নিচ্ছি। তাতে কী হচ্ছে, তাতে আমাদের এই যে বিভিন্ন জায়গায় যে এরর্স, ছোটো ছোটো মেজারমেন্টের যে এরর্সগুলো হচ্ছে, সেটা টোটাল একটা বড় এরিয়ার সাপেক্ষে সেটা খুব কম। তার মানে হচ্ছে আমরা পার্ট টু হোল কাজ করছি না, আমরা ওয়ার্ক হোল টু পার্ট কাজ করছি। অর্থাৎ তার মানে আমাদের এররটাকে আমরা প্রিভেন্ট করছি। তাহলে এটা হচ্ছে একটা প্রিন্সিপাল, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ সার্ভে, যেটার মাধ্যমে আমরা বলতে পারি যে আমরা এই টোটাল এরিয়াটার, যে টোটাল জায়গাটার আমরা কিন্তু প্রিভেন্ট যে এররটা, সেই এররটাকে আমরা কম করছি। এইবার আরেকটা সেকেন্ড পয়েন্ট হচ্ছে লোকেট দ্য নিউ পয়েন্টস বাই দ্য এস্টাবলিশ দ্য টু মেজারমেন্ট বাই দ্য লিনিয়ার মেজারমেন্ট or on linear or angular or two angular measurement. That means এটা যেটা বলতে চাইছি যে এই যে মেজারমেন্টটা, এই মেজারমেন্টটা জেনারেলি আমরা বিভিন্নভাবে নিতে পারি। অর্থাৎ লিনিয়ার মানে সোজাভাবে, অ্যাঙ্গুলারভাবে নিতে পারি, বা হরাইজন্টালি বা অ্যাঙ্গুলারিভাবে নিতে পারি। এই বিভিন্ন ধরনের মেজারমেন্টের মাধ্যমে আমরা কিন্তু এই মেজারমেন্টগুলো করতে পারি। একটা সাইডের বা একটা জায়গার মেজারমেন্ট আমরা নিতে পারি বিভিন্ন মেজারমেন্টের মাধ্যমে। এটা জেনারেলি একটা বেসিক ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ সার্ভে। সেকেন্ড যেটা আজকে আরেকটা বিষয়, সেটা হচ্ছে ক্লাসিফিকেশান অফ সার্ভে। ক্লাসিফিকেশান অফ সার্ভেতে আমরা যেটা সম্বন্ধে জানবো, যে সার্ভেকে জেনারেলি বিভিন্ন রকমভাবে ভাগ করা যায়। প্রথম পার্টে আমরা এটা জানবো যে ক্লাসিফিকেশান অফ সার্ভে বেসড অন ইনস্ট্রুমেন্ট যেসব বিভিন্ন ধরনের যেসব ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করি, চেন, কম্পাস, থিওডোলাইট, সো প্লেন টেবিল, ফটোগ্রাফিক সার্ভে, এই যে সার্ভেটা আছে সে বিভিন্ন ইনস্ট্রুমেন্টের মাধ্যমে সার্ভেটাকে ক্লাসিফিকেশন করি। প্রথম যেটা আছে সেটা হচ্ছে চেন সার্ভে। অর্থাৎ যদি এ ধরনের একটা চেন থাকে, এখানে একটা চেন আছে, তো চেন সার্ভেতে কি বলা হচ্ছে যে চেন, এরকম একটা মেট্রিক চেন আছে, তো চেনের মাধ্যমে আমরা প্রথমে একটা মেজারমেন্ট করছি। এরকম ট্যাগ লাইনগুলো থাকছে চেনের মাধ্যমে। ওই চেনের মাধ্যমে আমরা জেনারেলি লিনিয়ার মেজারমেন্ট করে থাকি। এখানে আমি একটা দেখানোর চেষ্টা করেছি, ধরুন এটা একটা ফিল্ড আছে, একটা মাঠ আছে, তো সেখানে বিভিন্ন জায়গায় চেন ফেলে আমরা মেজারমেন্ট করছি। তার মানে এর থেকে বোঝা যাচ্ছে যে এখানে কোনো হরাইজন্টাল মেজারমেন্ট কিন্তু আমরা এখানে করতে পারছি না, অনলি লিনিয়ার মেজারমেন্টই কিন্তু এখানে আমরা করতে পারছি। তো অর্থাৎ সোজাসুজিভাবে আমরা মেজারমেন্টগুলো করতে পারছি। তো এরকম ধরনের যে কোনো সার্ভে হয় সেটাকে বলছি আমরা চেন সার্ভে বলা হচ্ছে, যেহেতু চেনের মাধ্যমে এটাকে আমরা জেনারেলি সার্ভেটা হয়। চেন সম্বন্ধে আমরা পরবর্তীকালে জানব। তারপরে হচ্ছে কম্পাস সার্ভে, অর্থাৎ কম্পাসের মাধ্যমে। কম্পাস মানে যেখানে একটা অ্যাঙ্গেলের সৃষ্টি হচ্ছে, যেখানে লিনিয়ার এবং অ্যাঙ্গুলার দু ধরনের মেজারমেন্টই টেকেন করা যায়। যেমন ধরুন এখানে একটা পয়েন্ট আছে, এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, সি একটা পয়েন্ট, ডি একটা পয়েন্ট। দেখুন এখানে বিভিন্ন অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে। তো এই অ্যাঙ্গেল যে ক্রিয়েট হয়েছে, এই যে অ্যাঙ্গেলগুলো ক্রিয়েট হয়েছে, এই অ্যাঙ্গেল ক্রিয়েটের মাধ্যমে আমরা বিভিন্ন পয়েন্টকে এস্টাবলিশ করছি। তো এটা জেনারেলি কম্পাসের মাধ্যমে আমরা জানতে পারি। এরপর হচ্ছে থিওডোলাইট সার্ভে। থিওডোলাইট সার্ভেটা কী হচ্ছে, না লিনিয়ার এবং অ্যাঙ্গুলার মেজারমেন্ট দুটোই টেকেন করা যায়, যেখানে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল দুটো মেজারমেন্টই আমরা কিন্তু করতে পারি। তো জেনারেলি এখানে আমরা দেখুন, এখানে কিন্তু একটা থিওডোলাইট আছে। তো থিওডোলাইটের মাধ্যমে কেউ একজন এখান দিয়ে দেখছে, এটা একটা স্টাফ
রিডিং স্টাফ। তো রিডিং স্টাফের মাধ্যমে এখানে আমরা একটা হাইটও পাচ্ছি সার্টেন, এবং এখান থেকে একটা অ্যাঙ্গেলও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো আর এখানে দু ধরনের মেজারমেন্ট কিন্তু থিওডোলাইট সার্ভেতে করা হয়। জেনারেলি এই ধরনের সার্ভেতে আমরা বেশি ইউজ করি রোডে বা বিভিন্ন রকম ক্ষেত্রে। পরেরটা হচ্ছে প্লেন টেবিল সার্ভে। এখানে একটা টেবিল থাকবে, তো ফিল্ড থেকে এখান থেকে হচ্ছে এই টেবিলের মাধ্যমে একটা প্লাম্বং দিয়ে ফ্রগ দিয়ে এখানটাকে টেবিলটাকে সেট করা হয়। সেট করার পর পরবর্তীকালে কী হয়, যে এখানে বিভিন্ন রকমের স্টাফ থাকে, স্টাফ দিয়ে আমরা স্কেল দিয়ে এই লাইনগুলোকে আঁকি এবং এই প্লেন টেবিলের এখানে সেই মেজারমেন্টগুলোকে তুলি। তো এটা জেনারেলি একটা প্লেন টেবিল সার্ভে। প্লেন টেবিল মানে এখানে বোঝা যায় এটা টেবিলে। পরেরটা হচ্ছে ফটোগ্রাফিক সার্ভে। তো এটা আরেকটা পার্ট। আর আরেকটা এটা ইম্পর্টেন্ট বিষয়, যেখানে আরেকটা ইম্পর্টেন্ট যে থিওডোলাইট সার্ভেটা জেনারেলি মোর অ্যাকুরেট, অনেক বেশি অ্যাকুরেট হয়, যেটা এই কারণে আমরা সবথেকে বেশি ইউজ করে থাকি। আর লেস অ্যাকুরেট হচ্ছে আমাদের প্লেন টেবিল সার্ভে। তো এই মোটামুটি জিনিসগুলো বলার ছিল সেকেন্ড পার্টে। এর পরবর্তীকালে আমরা চেন সার্ভে, কম্পাস সার্ভে, থিওডোলাইট, প্লেন টেবিল এই সার্ভে সম্বন্ধে আরও কিছু জানবো, এবং ক্লাসিফিকেশন অফ সার্ভে বেসড অন দ্য নেচার, এটা সম্বন্ধেও আমরা আরেকটা ভিডিওতে আপনাদের অবশ্যই বলার চেষ্টা করব। আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে। আপনারা কমেন্টস করুন, সাবস্ক্রাইব করুন। যদি আপনাদের কিছু বক্তব্য থাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।